নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা এই যে প্রোগ্রামটা দেখেন এবং এই যে ফিডব্যাকগুলো আপনারা দেন বিভিন্ন চেম্বারে গিয়ে, তাতে আমিও কিন্তু যথেষ্ট আনন্দ পাই। কারণ আপনার ক্ষেত্রে আমরা সর্বদাই চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যাতে সঠিক দিশায় চলতে পারে, সঠিকভাবে চলতে পারে। যেটা ভুল সেটা ভুল, সেই ভুলটাকে যেন শোধন করতে পারে, অর্থাৎ সেখান থেকে সংশোধন করে যেন ভালো জায়গায় যেতে পারে। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু এর জন্যই করা হয়। সেই জন্য এই অনুষ্ঠানের নাম দেওয়া হচ্ছে জীবনের আলো। আপনি আপনার জীবনে যখন আলো আসবে তখন আপনি জীবনটা কিন্তু অনুভব করবেন, খুব আনন্দময় অনুভব করবেন। আপনার জীবনে আনন্দ আসবে এবং সেই আনন্দ নিজের থেকে শিখে যে আনন্দ আপনি অনুভব করবেন তার কিন্তু কোনো রকমের খাদ থাকে না। সেই জন্য আমি আপনাকে বলবো যে আপনি আপনার যে বাস্তুটাকে তৈরি করেছেন, বা আপনি যে একটা ফ্ল্যাট হয়তো কিনবেন বলে ভাবছেন, বা আপনি আপনার একটা জমি কিনবেন বলে ভাবছেন যেখানে আপনি আগামী দিনে একটা বাসস্থান তৈরি করবেন, তার নির্দিষ্ট কানেকশন রয়েছে। কানেকশন বলতে 10টা দিক আছে। আমাদের বাস্তুশাস্ত্রে 10 দিক আছে এবং এই 10 দিক অতীব গুরুত্বপূর্ণ। দেখবেন যে বাস্তুশাস্ত্র মেনে, এটা আজকের বিষয় না, বহু পুরনো। সেই জন্য যত পুরনো মন্দির দেখবেন এবং সেই মন্দিরগুলোতে যদি আপনি যান, সেখানে কিছুক্ষণ বসেন, কিছুক্ষণ ওয়েট করেন, কিছুক্ষণ যদি সময় কাটান, তাহলে আপনার মধ্যে দেখবেন পজিটিভ এনার্জি তৈরি হবে। যে পজিটিভ জায়গা, যে পজিটিভ ভাইব্রেশন, আপনার অনেক দুঃখ কষ্ট সেগুলো নিবারণ হয়ে যাবে। যে পজিটিভ জায়গা আপনার থেকে, অর্থাৎ আপনার নেগেটিভ ভাইব্রেশনটাকে কাটিয়ে দিতে পারে। সেই জন্য সেই নির্দিষ্ট স্থানগুলো কিন্তু সঠিক বাস্তু মেনে তৈরি করা হয়েছে। সেই জন্য এই বাস্তুশাস্ত্র অনেক অনেক বছরের পুরনো। আবার বলছি, আর আপনার বাস্তুটা হয়তো জায়গার অভাবের জন্য, কারণ বাস্তু বর্তমান জনসংখ্যা অনেক, কিন্তু বাসস্থান তো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, এবং সেখানে তার ওই 10 দিকের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি কাজ করে যায়, অর্থাৎ 10 দিকে 10 ধরনের ইঙ্গিত ডিফেন্ড করে, তাহলে সেই জায়গাগুলো দেখা গেলো আপনি সঠিকভাবে করেননি। যেখানে জলের জায়গা সেখানে আগুন করেছেন, যেখানে আগুনের জায়গা সেখানে জল করেছেন, যেখানে হয়তো অর্থটা আসবে সেখানে পাঁচিল তুলে দিয়েছেন। তার কারণে হয়তো অর্থটা আসছে না, তার কারণে হয়তো বাড়িতে শুধু একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, মনোমালিন্য তৈরি হচ্ছে, মেম্বারদের মধ্যে, যারা আপনার পরিবারের যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে বন্ডিং নেই, এগুলো তৈরি হচ্ছে। কারণ আপনার বাস্তু, কারণ পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি, এবং সেই পঞ্চতত্ত্বের গুণাগুণ আপনার বাস্তুতে যদি সঠিক না থাকে, তাহলে আপনি, আপনার শরীর ভালো কাজ করবে না, আপনার মন ভালোভাবে কাজ করবে না, কোথাও না কোথাও সমস্যা তৈরি হবে, এবং তার কারণে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে। কখনো কখনো দেখো একটা মানুষ এমন কিছু অভ্যাস তৈরি করে ফেলেছে, সেই অভ্যাসের জন্য সর্বশান্ত পর্যন্ত হয়ে যাচ্ছে। সর্বশান্ত, কারণ তার অর্থ, জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে, তার পৈতৃক সম্পত্তি পর্যন্ত সে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ তার মধ্যে যে চেতনা, যে জায়গা তৈরি হয়ে গেছে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না। এই ধরনের একটা খুবই খুবই বিপদদায়ক পরিস্থিতি, সেটা হচ্ছে নেশায় আসক্ত হয়ে যাওয়া। একটা মানুষ যদি নেশায় আসক্ত হয়ে যায়, দিনের পর দিন সে সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট দিকটা কানেক্ট করে, সেটা হচ্ছে আমরা এই 10 দিকের মধ্যে, অর্থাৎ 10 দিক, 10টা দিক বলে দিই একবার: উত্তর এবং দক্ষিণ, পূর্ব পশ্চিম, তার সঙ্গে সঙ্গে ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত্য কোণ, বায়ুকোণ, আর আকাশ এবং পাতাল, অর্থাৎ পাতাল ব্রহ্মস্থলকে কানেক্ট করে। তাহলে এই নির্দিষ্ট জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে সঠিক না থাকে,
আমি এর আগেও আলোচনা করেছি নির্দিষ্ট কোণ, নির্দিষ্ট জায়গা বিশেষ, কোন জিনিসটা কোথায় থাকলে ভালো হয়, কোন জিনিসটা কোন জায়গায় রাখবেন না। আজকেও বলবো যে এই নেশা ভানে আসক্ত কেন হচ্ছে মানুষ, কেন আপনি অর্থ রোজগার করে সঞ্চয় করতে পারছেন না, কেন আপনার বাড়ির যিনি গার্জিয়ান আছে তার হার্টের সমস্যা তৈরি হয়ে গেছে। কারণ আপনার এটাকে ইঙ্গিত করে আপনার বাস্তুর দক্ষিণ পশ্চিম কর্নার অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই দক্ষিণ পশ্চিম কর্নার যদি ড্যামেজ হয়ে যায়, কি কি রাখলে ড্যামেজ হয় একটু বলে দিই, তারপরে কি কি রাখলে শুভ হয় সেটা বলবো। প্রথম অবস্থায় যে দেখুন, ওই দক্ষিণ এবং পশ্চিম কোণ, এটাকে নৈঋত কোণ বলা হয়। এই দক্ষিণ এবং পশ্চিম কোণে যদি কোনো কারণে আপনি সেপটিক ট্যাঙ্ক করেন, রিজার্ভার করেন, মেন গেট এন্ট্রান্স করেন, ওখান দিকে করেন, বা আপনি ওই জায়গাটা কোনো নোংরা আবর্জনা আউটসাইড বা ইনসাইড করে রাখেন, বা আপনি ওই কর্নারে কোনো গার্বেজ রেখে দেন, বা কোনো কারণে আপনার কোনো ইলেকট্রনিক স্পেয়ার পার্টস বা ইলেকট্রনিক্সের কোনো জিনিস সেটা নষ্ট হয়ে গেছে রেখে দেন, তাহলে আপনার বাস্তুর ওই নেগেটিভ জায়গাটা, অর্থাৎ ওই দক্ষিণ পশ্চিম দিকটা নেগেটিভ ভাইব্রেশন দেবে। আর নেগেটিভ ভাইব্রেশন যখন দেবে, কারণ ওই দিকটাকে রাহু কানেক্ট করে। রাহু আপনারা জানেন যে নবগ্রহ কানেকশন, তার অনুযায়ী ওই রাহু কানেক্ট হয়ে যায়। এবং আপনার বাস্তুতে কি কি সিমটমগুলো হবে, প্রথম অবস্থায় দেখবেন আপনার বাস্তুতে মাঝে মধ্যে মানুষের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। আজকে এর সমস্যা হচ্ছে, কালকে এর সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাচ্ছেন, সেইভাবে রোগ ধরা পড়ছে না, আবার দেখাচ্ছেন, সমস্যা লেগেই আছে, অর্থ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট হয়ে সুস্থ হচ্ছেন না। তারপরে কি হচ্ছে দেখবেন, বাড়ির কোনো মেম্বার ধীরে ধীরে কোনো নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, নেশা করছে। একটা সময় দেখা গেলো অন্য বাড়িতে আপনি ভাড়া থাকতেন, সেই বাড়িতে অতীব ভালো সুখে ছিলেন, নিজের বাড়ি করেছেন, ওই কর্নারটা ড্যামেজ করেছেন, এই বাড়িতে এসছেন, নেশায় আসক্ত হয়েছে আপনার সন্তান বা কেউ না কেউ। দিনের পর দিন নেশা করতে করতে শেষ হয়ে যাচ্ছে, অর্থ শেষ হয়ে যাচ্ছে। আবার ওই বাড়ির যিনি মেম্বার, যে হেড, তার হার্টের প্রবলেম তৈরি হয়ে গেছে, এমনকি হার্ট অপারেশন পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়ে যায়। এতটা বিপদদায়ক ওই নির্দিষ্ট কর্নারটা। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ দিনের পর দিন জলের মতো বেরিয়ে যাবে আপনার, মানে আপনি বুঝে উঠতে পারবেন না কোথা দিয়ে কিভাবে অর্থ চলে যাচ্ছে। আপনি আজকে অর্থ নিয়ে আসবেন, কালকের মানে আপনার আস্তে আস্তে সেই অর্থ হিসাব হয়ে যাবে কোথায় কোথায় দিতে হবে। এতটা সাংঘাতিক পরিণতি তৈরি করে দিতে পারে। এবং আপনি ওই বাস্তু পরিবর্তন করলেও অনেক সময় দেখা যায়, বা আপনি কোনো কিছু এক্সট্রা তৈরি করলেন, দেখা গেলো ওই কর্নারটা ড্যামেজ করে ফেললেন। এইগুলো কিন্তু সাধারণত তৈরি হয় যদি ওই ঈশান কোণ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঈশান কোণ নেগেটিভ ভাইব্রেশন দিতে থাকে। আর কি হয়, আর ওই ঈশান কোণে যদি নোংরা আবর্জনা, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো মানুষ যদি আপনার ওই ঈশান কোণে কোনো কিছু পুঁতে রেখে দিয়ে যায়, তাহলে আপনার বাড়ি ওই বাস্তু ত্যাগ না করা পর্যন্ত আপনার রেহাই হবে না। এবং এমন পরিণতি তৈরি করবে, আপনারা প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবেন, এবং আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যাবেন। এবং আপনার বাস্তুতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু বিভেদ তৈরি হয়ে যাবে, কারোর সঙ্গে কারোর মতের মিল হবে না। এবং একটা সময়, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন ওই বাস্তু। কারণ ওই বাস্তু থেকেই কিন্তু আপনার অনেক কিছু দেয়, আবার ওই বাস্তুই আপনার ওই নির্দিষ্ট কোণ অনেক কিছু আপনার নিয়ে নিতে পারে। আর এই বাস্তুতে এই জায়গাটা কি করলে আপনার ভালো হবে একটু বলে দিই। প্রথম অবস্থায় ওখানে যত ওয়েট চাপাবেন, যত ওয়েটটাকে বাড়াবেন, তত আপনার বাস্তু একটা ব্যালেন্স জায়গা থাকবে। কারণ রাহুকে দাবিয়ে রাখলে রাহু আপনাকে ডিস্টার্ব করবে না, সেই জন্য ওই কর্নারটা যত ওয়েটই জিনিস আছে রেখে দিন। বাস্তুতে যদি কোনো রকমের কোনো ইলেকট্রনিক্স জিনিস, সেটা আপনার ঘড়ি হতে পারে, সেটা আপনার টিভি হতে পারে, আপনার মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস বা ইলেকট্রিকের জিনিস
আপনার বাস্তুর থেকে হাঁটিয়ে দিন। ওই কর্নার তো রাখবেন না, রাখলে আপনি দেখবেন যে আপনি শেষ হয়ে যাবেন। কোন দিক দিয়ে কিভাবে হচ্ছে, নেশার থেকে আরম্ভ করে, অর্থ ক্ষয় থেকে আরম্ভ করে, আপনার শারীরিক সমস্যার থেকে আরম্ভ করে, বিশেষ করে হার্টের প্রবলেম, এবং কখনো কখনো বাইরের কোনো অশরীরী আত্মা পর্যন্ত ওই কর্নার দিয়ে এসে আপনার বাড়ির মেম্বারদেরকে সমস্যায় তৈরি করবে। রাত্রে একা একা থাকতে পারবেন না কোনো মানুষ। যাদের রাশ হালকা তারা সাংঘাতিক সমস্যার মধ্যে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা তৈরি হয়ে যাবে। তাই ওই কর্নারটাকে চাপিয়ে রাখুন। সিঁড়ির ঘর করতে পারেন ওখানে। আপনি ওখানে যদি সিঁড়ির ঘর করেন তাহলে আপনার ব্যালেন্সটা ওই কর্নারটায় বেশি হয়ে যাবে, ওই কর্নারটা ওয়েটি হয়ে যাবে। ওই কর্নারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। গ্যারেজ ঘর করতে পারেন ওখানে। আপনি একটা গাড়ি নিয়ে এসে ওখানে চাপিয়ে রাখলেন। আপনি যদি এটাও না হয়, আপনি যদি দেখা গেলো যে আপনার বাস্তুটা, কারণ বাস্তুটা যদি ওই জায়গাটা সত্যি আপনি সেপটিক ট্যাঙ্ক বা এই ধরনের কিছু করে বসেন, তাহলে যদি ভেঙে ওটাকে রিপেয়ারিং করা যায়, ভেঙে যদি ওটাকে চেঞ্জ করা যায়, তাহলে সেটা সর্বপ্রথম করুন। সেটা সর্বপ্রথম করে সেই জায়গাটার থেকে রিকভারি করার চেষ্টা করুন। যদি না করতে পারেন তারপরের এই জন্য কিন্তু তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমি বারবার বলি, এই বাস্তুর প্রতিকার প্রতিবিধানও আছে, নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর কি করবেন, সর্বদাই ওই এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, এবং ওইখান দিয়ে মেন গেট করার চেষ্টা, মানে যদি মেন গেট থাকে বা কোনো গেট থাকে সেই গেটটাকে বন্ধ করে দেবেন। চেষ্টা করবেন ওখান থেকে অন্য দিকে করার। এইগুলো বিশেষ করে মেনে চলবেন। আর পারলে পারে ওই কর্নারের দিকে আপনার সন্তানের দেখা গেল রুমটা করেছেন, সেখানে আপনার সন্তানও কিন্তু দেখবেন বিশেষভাবে এফেক্টেড হবে। পড়াশোনায় মনোযোগ থাকবে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন, কখনো কখনো আপনার কথার অবাধ্য হয়ে যাবে। সেই জন্য ওই কর্নারের ময়ূরের পালক নিয়ে আসবেন, বিজোড় সংখ্যা ময়ূরের পালক সবুজ সুতো দিয়ে বেঁধে ওই কর্নারটা রেখে দেবেন, কিছুটা ফল পাবেন। কিন্তু আবার বলছি, যদি সম্ভব হয় ওই জায়গাটা ভেঙে সঠিকভাবে করুন। যদি না সম্ভব হয়, এই জিনিসগুলো তো করবেনই, কিন্তু তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান যেগুলো বললাম সেগুলো সাময়িক আপনি করলে ভালো পাবেন, কিন্তু পার্মানেন্ট যে সলিউশন সেটা হয় সেটাকে ভাঙতে হবে, না হলে তার সঠিক যে বাস্তু রেমেডি রয়েছে সেই জিনিসগুলোকে আপনাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে। করলে ধীরে ধীরে আপনার বাস্তু পরিশোধিত হবে, ভালো থাকতে পারবেন। কারণ আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। তাছাড়াও নিচে যে স্কলে নির্দিষ্ট করে লেখা আছে কোন চেম্বার কখন কবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। যাওয়ার আগে বলবো সকলে খুব ভালো হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব আনন্দে থাকতে পারেন, আনন্দ থাকুন, এবং আপনাদের জীবনের সাকসেস আসুক, এবং সুস্থ থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল।
আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো, কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার, আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই
কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকই পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি পবন রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় দিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো
তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।